আমি একটা কথা বলবো, তোরা ঢুকিস একটু। আমি একটা কথা বলবো, তোরা ঢুকিস একটু। আমি একটা কথা বলবো, তোরা ঢুকিস একটু। এখন তোরাই ঢুকতিস কেন? তোমার তালা। আমি একটা কথা বলবো, তোরা ঢুকিস একটু। এখন তোরাই ঢুকতিস কেন? তোমার তালা। আর জানেন, আজ সকাল থেকে একটাই খবর উঠে আসছে, ভাঙড় বিধানসভাতে একাধিক এলাকা থেকে বোমা উদ্ধার হচ্ছে এবং চালতাবেড়িয়া অঞ্চলে প্রকাশ্যে আইএসএফ কর্মীকে একেবারে বোমা সমেত ধরতে দেখা গেছে, বা ড্রামের মধ্যে বোমার একেবারে বারুদ ছিল বা সরঞ্জাম ছিল এমনই অভিযোগ উঠছে। এবং যাকে ধরেছে সেই মাহবুব বলছে, আমি একটা কথা বলবো, তোরা তো এক্ষুনি আমার ড্রামের মধ্যে তোরা এই বারুদ ঢুকিয়ে দিয়েছিস, এমনই কিন্তু বার্তা দিতে দেখা গেল। কিন্তু ভাঙড়ে সকাল থেকে যে খবর দেখাচ্ছে যে আইএসএফ এর কর্মীর কাছে বোমা পাওয়া গিয়েছে বা আইএসএফ রা বোমা মজুত করছে, কোনো একটা মিডিয়া কিন্তু দেখালো না, কিন্তু সেই সাউন্ড কিন্তু শোনা যাচ্ছে। আপনাদেরকে প্রথমে শোনালাম এবং তারপরেই আমরা কিন্তু এই বক্তব্য দিচ্ছি বা সে পুরো ভিডিওটা আপনাদেরকে শোনাবো। সেই মাহবুব কিন্তু বলছে যে তোরা তো আমার ড্রামের মধ্যে ঢুকে দিয়েছি, একটা স্টিলের ড্রামের মধ্যে কি বোমা থাকতে পারে? আপনারা ভাবুন, কিন্তু ড্রামটা একেবারে দেখা যাচ্ছে স্টিলের একটা ড্রাম, আর এই ড্রামের মধ্যে কিভাবে বোমা থাকতে পারে? বা এই বোমা যদি তিনি বা গাড়িতে করে যদি বারুদ নিয়ে যায়, বা 50 কিলো 60 কিলো ওয়েট বলছে, একটা বাইকে কি 50-60 কিলো জিনিস এই ড্রাম সমেত কি নিয়ে যাওয়া যায়? এমনই কিন্তু বার্তা ভাঙড়ের একাধিক মানুষের উপরে অভিযোগ উঠছে। তিনি কিন্তু বোমা যদি নিয়ে যেত তাহলে বোমাটা তো বাস্ট হতে পারতো, বা সেই ভয়ে কিন্তু মানুষটা বাইকে কিভাবে নিয়ে যাবে, এটা কিন্তু আগে ভয় তো দূর কি বাত, কিন্তু বাইকে করে কিভাবে একটা বারুদ বোমা নিয়ে যেতে পারে? এটা কি পুলিশের ব্রেনটে আসেনি? না পুলিশ বা না শাসক দলের নেতারা এই ষড়যন্ত্র করে এই মাহবুব একেবারে সেই এলাকাতে শক্তিশালী হয়ে বা বিশাল একটা প্রভাব আছে তার পিছনে আইএসএফের কর্মীদের, সেই হিসাবে কি মাহবুবকে একেবারে গ্রেপ্তার করার চেষ্টা, না মাহবুবকে একেবারে মিথ্যা কেসে ফাঁসানোর চেষ্টা? এই যে মাহবুব তিনি প্রকাশ্যে যেভাবে তৃণমূল কংগ্রেসের নেতাদের সামনে প্রকাশ্যে বলছে তোরা তো আমার ড্রামের মধ্যে ঢুকিয়ে দিয়েছিস, এমনই কিন্তু বার্তা দিতে দেখা গিয়েছে। এবং আপনারা দীর্ঘতে শেয়ার করবেন যে ভাঙড়ে যেভাবে রাজনীতি একেবারে চক্রান্ত করে যে আইএসএফ কর্মী নেতাদেরকে যেভাবে ফাঁসানোর চেষ্টা চলছে, এটা কি সঠিক? আপনারা কমেন্ট বক্সে জানান। এবং সকাল থেকে যেভাবে শওকত মোল্লা থেকে শুরু করে একাধিক শাসক দলের নেতারা বলছে যে আইএসএফরা বোমা মজুত করছে ভাঙড় বিধানসভাতে, এটা কিন্তু এই ছোট্ট ক্লিপে কিন্তু বোঝা যাচ্ছে যে আইএসএফ কর্মী নেতাদেরকে ভয় দেখিয়ে চমকে দমানোর চেষ্টা করছে। কারণ ভাঙড় একটা আইএসএফের জেতা প্রার্থী বা জেতা এমএলএ, জেতা বিধানসভা, সেই এলাকাতে একেবারে দমানোর কি চেষ্টা শাসক দলের নেতাদের বা এই শওকত মোল্লার মতো নেতার? শওকত মোল্লা দলের নেতৃত্বরা বলেছিল ভোটে দাঁড়াতে, শওকত মোল্লা নাকি ভয়ে দাঁড়াচ্ছে না, এমনই কিন্তু বার্তা একাধিক মানুষের মুখে শোনা যাচ্ছে। বা শাসক দলের নেতা কাইজার আহমেদ তিনিও কিন্তু সেই কথা বললেন। এবং সেই ভয়ে কি মিথ্যা কেসে ফাঁসানোর চেষ্টা এই মাহবুবের মতন ছেলে? যে খবর আমাদের কাছে এসছে সেই ছবি আপনাদেরকে তুলে ধরলাম। বিস্তারিত খবর দেখার জন্য আমাদের আইএসএফ বাংলা চ্যানেল অবশ্যই আপনারা ফলো করবেন। কি দেখি কি এগুলো কি? আমি একটা কথা বলবো, তোরা ঢুকিস একটু। এখন তোরাই ঢুকতিস কেন? তোমার তালা।